শ্বশুরবাড়ি কেন, কি সমস্যা? এই তো এসেছি শ্বশুরবাড়ি। খুব খারাপ লাগে জানো এইসবগুলো যখন কমেন্টগুলো কিন্তু দেখি না। হ্যালো বন্ধুরা, শুভ দুপুর তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা এখন বাজে 1:30, এখন থেকে শুরু করছি। তো এদিকে বাড়ি এসেছি, বাড়ি এসে কোনো কিছু না করে আগে আমি একটু বসে রেস্ট নিয়ে আগে স্নান করে নিয়েছি। আর কালকে করেছি শ্যাম্পু সন্ধ্যার দিকে, আর আজকে আবার মাথায় তেল না দিলে মাথা যন্ত্রণা করছে। তো ওই জন্য একদম হালকা করে একটু গড়ার দিক দিয়ে আর সামনে দিকে একটু তেল দিয়ে স্নান করলাম। এবার মধ্যে একটু শান্তি শান্তি লাগছে। কিন্তু আমার যে আজকে কী পরিমাণে খিদে পেয়েছে, মানে বহুদিন পর আজকে সকাল তখন 9টা 9:30 বাজে, তখন থেকে খিদের থেকে মানে পেটে যেন হচ্ছে কেমন ফিক লেগে যাচ্ছে। না পেরে বাধ্য হয়ে বিস্কুট কিনে তাই খেয়ে একটু জল খেয়েছিলাম। তারপরেও যত সময় যাচ্ছে তত আমার খিদে পাচ্ছে। তাই মাকে বললাম তুমি আমার ঝটপট করে একটু ভাত দাও তো। আমি স্নান করে নিয়েছি। তার মা বললো দাঁড়া পুজোটা দিইনি। আমার আবার একা ভাত খেতে কেমন লাগে। আবার এদিকে মানু আসার সময় হয়ে যাচ্ছে, ওর টিফিনে ছুটি মানে টিফিন দেবে, আবার বাড়ি আসবে। তো ভাবছি একটু দেরি করে একেবারে খেতে পারবো। তো যাই হোক চলো দেখি কখন সময় হয়। এদিকে খাওয়া দাওয়া করতে বসে গেলাম। আমার ভাত আমার মা। এদিকে রান্না হয়েছে আজকে বাবা সব চিংড়ি মাছ। এটা কি করলা না উচ্ছে, কোনটা বুঝাচ্ছি না? এটা করলা উচ্ছে একসাথে সব ঝোল হয়েছে তাই তো? বাহ, চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে ঝোল দাও বাবা দাও। আর ওদিকে হয়েছে ওটা কি, চাল কুমড়ো আলু দিয়ে চিংড়ি মাছ। দাও অল্প ভাত দাও বাবা, এরাও বাড়ি চলে আসলো। দাও আমার ভাত কমা, আমার ভাত কমা। এসো দে বাপি কই? আরো কম আরো কম আরো কম, অল্প একটু খাবো। তো কারি কানি ভাত দিয়েছে। অত ভাত খাই তুমি যাইবো লাগে। মানুষ বারবার এত ভাত খাবো দেখিনি। দাও এটা চিংড়ি মাছ দিও মা। চিংড়ি মাছ তিতেই বেশি। ও হো হো হো, ছাড়ো না বাবা, ঝট করে তুমি যাওয়া। লেবু দু টিফিন বেলা এসছে এখন স্কুল থেকে, ভাত খেতে যাবে। আমার একটা দাও, আমার একটা দাও, দাও না ভাত দাও, ভাত দাও। ও মানুষ কি নাই দেখো। তো এদিকে খাওয়া তো হয়ে গেল। এবার একটু ঘুম পাচ্ছে, কিন্তু ঘুমালে তো আজকে হবে না, কারণ তোমরা পরে সব জানতে পারবে। এখন আমি কিচ্ছু বলবো না। তো দেখি ঘন্টাখানিক একটু শুয়ে নিই। ঘন্টাখানিকও না, কারণ এদিকে গুছিয়ে নিতে হবে সব কিছু। ওই 30-40 মিনিট শোবো, কারণ প্রচুর ঘুম পাচ্ছে। ঘুমের থেকে বেশি মাজা কোমর যন্ত্রণা করছে আজকে। সত্যি তো কেন কি আজকে প্রচুর কষ্ট হয়েছে জানো। আজকে এমনি অবশ্য সকালে উঠেছি প্রায় তখন 5টা বাজে, উঠে একটু সকালে কাচাকুচি খানিকটা করে দিয়েছিলাম, যেগুলো কালকে করিনি সেইগুলোই। তো যাই না, আজকে ঘুমও পাচ্ছে আর খুব মাজা যন্ত্রণা করছে। মাজা দিয়ে একেবারে সেই পা পর্যন্ত যন্ত্রণা শুরু করে দিয়েছে। তো জায়গাটা শুয়ে নিই, রেস্ট নিই, ফ্যানটা ছাড়ি। ফ্যান ছাড়লে তো তোমরা আবার শুনতে পাবে না, ফ্যানের আওয়াজ শুনবে না, আমার কথার আওয়াজ শুনবে। ওই জন্য ফ্যানটা বন্ধ করেই ভিডিওটা করছি। বাইরেও আর যেতে ভালো লাগছে না। তো দেখি চলো একটু শুয়ে নিই। মানু দেখে আসুক তারপর উঠবো। ওরা তো ছুটি দেবে 3:30-এর দিকে, তখন উঠবো কোনি। কি মর্নিং স্কুল, কালকে তো মর্নিং স্কুল সকাল 7:30 বলেছে, কিন্তু আমরা 6:30 যাবো। তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। 6:30 10টা অব্দি স্কুল হবে। সকালের পড়াটা তাহলে কি হবে এবারে? সকালের পরে রাত্রি করে আবার তখন বিকালের পড়াটা যেটা মাঝে মনে তখন কি হবে? তো এই করে ভাজ করে নিই। এগুলো অবশ্য আমার না, সব মা ভাইয়ের প্যান্ট ট্যান আছে, একটু ভাজ করা আলাদা করে দেয়। আমারগুলো আমি গুছিয়ে নিয়ে দেখি। তো দেখি রেডি হয়ে বার হলাম। ইয়েস তুমি দিয়েছো, তোর মা আনছে। যাই হোক ভাই যাবে মানুকে, মানে মানু বাইকে যাবে আর ব্যাগটা যাবে, আর না সাইকেলে তো আমার কষ্ট হয়ে যাবে। আর এমনি দেরি হয়ে গেছে, ওর পাওয়ার টাইম হয়ে গেছে। মা বললাম ব্যাগটা, মা এখন চাল ঢালছে দেখেছিস। আমি বললাম আমার আগে ছেদ দাও। ও মা পরে ঢেলো এসো। বাবা একটু রেডি হয়ে গুছিয়ে উঠতে না পুরো ঘেমে গেছে। দেখো কি অবস্থা। কি সামনে নিবি, সামনে নিবি শুনতে।
আমি সাইকেল নিচ্ছি। পিসবোর্ড বড় আকার না, পিসবোর্ড ও পিসবোর্ড বড় বলছি, ব্যাগে ধরবে না। ওরে জ্বালাতন। হ্যাঁ চলে যাচ্ছে, আর কদিন থাকবো, সময় হয়ে গেছে। তুই রাখ, আমি হাতে করে নিচে রাখ। হ্যাঁ ঠিক আছে, নিচে কি করলে কর। ও তো বলে সামনে কোলে নিয়ে বসবে। উফ বাবা, নতুন বাইক চালাতে শিখেছি তো, রিস্ক নিয়ে আর করতে পারছে না। এদিকে বাড়ি চলে এসেছি, আর অলরেডি এসে আগে এত গরম, ঘরের দরজা জানলা সব খুলে দিয়েছি। আর এদিকে গাছে এসে আগে জল দিয়েছি, কারণ দুদিন তো টানা বৃষ্টি হয়েছিল বলে জল দেওয়া লাগেনি। আর এদিকে কালকে দুদিন তো আসা হয়নি, গাছগুলো জল দেওয়াটা খুব দরকার ছিল। দেরি না করে ঝটপট জল দিয়ে দিয়েছি। আর এখন আমার মানুষ তো তর্স হয়েছে না, দাঁড়াও তোমাদেরকে দেখাই। ও এখন ফ্রিজটাকে চালু করবে, তো ফ্রিজের এইভাবে আমি রেখে গেছিলাম। দাঁড়া ও, দাঁড়া দাঁড়া, রাখ রাখ রাখ, তোরটা তারা দেখতে পাচ্ছি আর সহ্য হচ্ছে না। উফ, কখন যে এটা চালু করবে। নিচে রাখ, নিচে রাখ, ধুলো নিচে রাখ, নিচে রাখ, ধুলো রাখ, নিচে রাখ। ঠাকুর সর সর, কান লাগাস সব কাছে দে, চল। ওসব নিয়ে আর কি না, দে আমার কাছে, চল। ওখানে নাম, ওখানে নাম, ওখানে নাম, এসব নিয়ে আর কি না। না সরাতে আছে, রাখ। এবার দেখ তোর ফ্রিজ চলছে কিনা। উফ ভগবান, শান্তি নেই। চলছে, ফ্রিজ চলছে। কাগজপত্রগুলো বের কর, কাগজপত্রগুলো বের কর। ফ্রিজ বেশি খুলে রাখছি না, তাড়াতাড়ি কাগজ ঝক করে বের করো। ওরে ভগবান, এই আমার ছেলে কাগজ দে, রাখ। এদিকে ফ্রিজের কোনো কিছু না বের করে ঝটপট করে ওরা তর্সই না। লাইন তো দেওয়া হয়ে গেছে, তাড়াতাড়ি করে আমি একটুখানি, যেহেতু নতুন, সত্যি কথা বলতে ফ্রিজের সম্বন্ধে অত সত্য কিচ্ছু জানি না, কিচ্ছু বুঝি না। ও সে আসার আগের থেকে, আর বাড়ির থেকে আসার আগের থেকে বলছে আমি অন করবো, আমি সব করবো। এখন ব্যাপারটা সেটা না, ব্যাপারটা হলো একটু জল দিয়ে দিলাম, যাতে যার মধ্যে বরফ জমে আর কি। তার মানে 2-3টে বোতল ঢুকিয়ে দাও। দেখো একটু অবস্থা দেখো, দাঁড়াও দেখাচ্ছে। অত খুলে রাখতে নেই বাবা, অত খুলে, ওরম ভাই বোতল ওরম ভাই রাখে কখনো? তোমার আমি আর পারিব না, বুঝলো তো? এরম ভাই লম্বা করে রাখে। আর দাও, আর দাও, আর বোতল কই, ওই বোতলটা ঢুকিয়ে দাও করে। আর থাকো, দুটো রাখ। আর আমি দই নিয়ে এসেছি, দেখো সেই দই দুটো ঢুকিয়ে দাও, এই ঢুকিয়ে দাও, আস্তে আস্তে। গায়ের জোরে দেখতেছো তুমি টানছো, এখন তলায় কিছু দেওয়া হয়নি। তুই খাই করবি, দেখে নিস, খাই খুব তাড়াতাড়ি হবে এই জিনিসটা। তুমি গায়ের জোরটা তো তোমার গায়ে হুড়মুড় করে এসে পড়বে। আর ওই সুইচ যেন বন্ধ না করায়, ওই ফ্রিজের সুইচ ওই একবারে চালু হয়েছে মানে আর বন্ধ যেন না হয়, বলে দিচ্ছি কিন্তু আমি, যতক্ষণে মেঘ টেক ডাকবে। তো যাই হোক, যা অবস্থা দেখতে পাচ্ছ, এখন এই পেপারটা আমি গুছিয়ে সুন্দর করে রাখি, আর ওই এর উপর দিয়ে একটা কাপড় দিয়ে দেই। হ্যাঁ, জল দিতে হয় কিসে? ওই তলায় না কিসে জল দেয় নাকি না, আর এই উপর দিয়ে একটা কাপড় দিয়ে দেখি আপাতত। আর এদিকে বোতলগুলো সব জল ভরতে হবে, সব ঠিক করে গুছিয়ে রাখি। এটা গুছিয়ে রাখি, কখন আবার কোন কাজে লাগবে তা ঠিক নেই। ও মা, কি হয়েছে বলো? আমার আনন্দ ধরে না। আর আমি কি বলি শোনো, ওই ঠান্ডা জল কিন্তু ডাইরেক্ট কিন্তু বের করে খাবো না, শুনতে পেয়েছো? হ্যাঁ, একটু জল মিশিয়ে হালকা, একদম যেন বেশি ঠান্ডা যেন না হয়, ঠিক আছে? একটু মিশিয়ে খাবা, হ্যাঁ? শুনতে পেয়েছো? মনে থাকে যেন কথাটা, নাহলে কিন্তু আমি কিন্তু ফ্রিজে জল রাখবো না মানু। যখন গরম লাগবে, যাই লাগুক না কেন, জল মিশিয়ে নিয়ে তাই খাবা। বলতে গরম লাগবে যখন স্কুল থেকে আসবে, তখন একটু করে একটা গরম নেবো, বসবো, আবার ঠান্ডা জল খাবো। ঠিক আছে, তাই হোক। এটা দিয়ে দে, যা পাবো দিয়ে। ওখানে বালিশগুলো এক সাইড করে দাও, ওই ওপাশে রাখো, ওপাশে রাখো। আমি দেখি বিছানাটা পেতে নিই, এই বিছানাটা গরম উঠবে প্রচুর, ওই জন্য সুতির এই বিছানাটা পাতবো দেখি। বাড়ি ছিলাম না বলে ওই জন্য পাতিনি। আর এবার এর উপর দিয়ে না একেবারে এটা পেতে নিই। হ্যাঁ, ওর উপর ওখানে রাখো, বালিশের ওরটাও পরাতে হবে, ওটা বালিশের ওপরে পরাতে হবে। ওখানে রাখো, ওখানে রাখো, সব রাখো, পরে গুছাচ্ছি সব, রাখো।
ওটা কি? ওটা দাও, ওটা দাও, ওই পাকা পাশে ওটা দাও। এটা আমার জিনিস। না না, ঝটকো না, ঝটকো না, ঝটকো না, এটা পেতে নাও, ধরো দেখি আমার পাততে পারো তুমি, দেখি। এটা তুলবো না? তাদের না পাখা ছাড়া আমার ভীষণ গরম লাগছে। না ও তো আর দরকার নেই, ওর উপর দিয়েই পাতো, ও পরে পরিষ্কার করে দিলে হবে কিন্তু দুটো একসাথে। আর দুটো একটা সুতির বেডশিট নিয়ে আসতে হবে, সময়ের অভাবে হচ্ছে না। ও আয়, মাসুনি চলে এসেছি কিনে। তুমি কি ফর্ম জমা দিয়েছো? না, ওসব দেয়নি, আমিও দিইনি। দাঁড়া বিছানাটা পেতে নি। যে কোশ্চেনগুলো আছে না, আর ওর বলতো স্কুলের পড়াটা যেন দিলে যেন সব দেখে দেখে আসে, সামনেই পরীক্ষা। হ্যাঁ পরীক্ষা তো আর স্কুল তো গরমের ছুটি তো ওই রকম দিয়েছে। স্কুলের গল্প তুমি এখন বাদ দাও, এখন ওই ঘুটে ঘুটে না পড়লে পরীক্ষায় তোমার আর পাশ করতে হয় না, বুঝলো তো? আর তোর গরম লাগে গেঞ্জি খোল, বাড়ি আছিস তো গেঞ্জি খোল, গরম লাগে। মুখ টুকগুলো কেমন কালো হয়ে গেছে, দেখার মতো নেই। হাওয়া লাগছে না তো একটু পাকা, তুই তো একটু আগে যাই মাসির বাড়ির দিকে। তো ওইদিকে চলে গেছিস তো তোর হাওয়া কি করে লাগবে বল তো? এদিকে সরে আয়, আয় কেন আয়? হাওয়া লাগছে? এবার লাগছে তো। নাহলে তো এদিকে এই যে এখন হচ্ছে লস্যি বানানো, বসে আছে। ঠান্ডা ঠান্ডা। তো ব্যাপারটা হলো মিক্সচার রাখতে গিয়ে কী অবস্থা দেখো, প্রথমে ছোটো টুল, তারপর বালতি, তারপর মিক্সচার রাখার জায়গা নেই, এটা কী করবো? এই হচ্ছে অবস্থা। তো চলো অবস্থাটা দেখো, ওর মাসুমনি পরে যাওয়ার পরে কি করছিস তুই? পেনটা নিয়ে বল, পেনটা নিয়ে, এই পেনটা নিয়ে কি করে? দেখি দেখি মুখটি আছে, দেখি পেনের নষ্ট করছিস পেনটা তুই? ওর মুখটি কই? খানিকটা কাদা, খানিক চামচ বের করেছে। আর ওই যেখানে আঁকবে বলে দেখো পেজ নিল একটা, ওখানে বাটিতে জল নিল, আঁকার রং পেন্সিলগুলো চারিদিকে। একটা যদি দাগ পড়ে বেশ সিটে, দেখিস শুনি তুই খুব মার খাবি। সব তোল, ও মা, কাঁঠাল করছো কাঁঠাল? কারণ আমি দিচ্ছি, তুই সব তোল, তোল তোল, ঝটপট করে তোল সব। দাও। তো এদিকে কিছু ভিডিও না কমেন্টে রিপ্লাই দেবো, কারণ কখনো কখনো চুপ থাকতেও খারাপ লাগে, মানে অনেক কিছু হজম হয় না আর কি। ঠিক আছে, ঠিক আছে যাও। তো চলো প্রথমে একটু ভালো কমেন্ট পড়ে নিই। রাখি চৌধুরী দিদিভাই কমেন্ট করেছে, সঙ্গীতা ঝাম্পিকে খুব মিস করব। সত্যি কথা বলতে ঝাম্পি এমন একটা পুচকে বাচ্চা, মিস করারই মতো। আচ্ছা, আর একজন কমেন্ট করেছে শাকিল সর্দার বলে, সে কমেন্ট করে বলছে, জানি না কেন এই কথাটা বলতে চাইলো আর কি, মানে কি সে বললো, বন্ধুর মতন বাড়িতে বসে যাও। মানে কেন বাড়িতে বসে যাও বন্ধুর মতো? আর বন্ধুর মানে এখানে বন্ধুর কথাটা এখানে আসবে কিসের জন্য? আমার ভিডিও আমি করব, নিজে ইনকাম করব, নিজে খাবো, নিজে সংসার সামলাবো, তো এর মধ্যে আর বন্ধু কোথা থেকে আসছে? আচ্ছা গেল। আচ্ছা, আর একজন দিদিভাই বলছি, আমি সবাইকে সম্মান করে কথা বলছি, বলছে মৌ ব্যানার্জি, বলছে তুমি কি শ্বশুরবাড়ি যাবে না? এই তো শ্বশুরবাড়ি আসলাম। আচ্ছা, তোমার শাশুড়ির এই বয়সে একা একা সব কাজকর্ম করছে, আসলে টিনার বান্ধবী কিনা বাপের বাড়িতে থাকারই বেশি ইচ্ছা। টিনার বান্ধবী সেটা পরের চিন্তা, আমি হলাম আমার বাবা মার একমাত্র মেয়ে, ঠিক আছে? আর বাড়ির পরিবারের মধ্যে আমি তিন বোন, আমরা কাকার মেয়ে দুটো, আর আমি সে মতো আমি বড় মেয়ে। তো এই সময় হলো থাকার সময় বাপের বাড়ি। আমার যখন ছেলে বড় হয়ে যাবে না, যখন ওর 15-16 বছর বয়স হবে, তখন ও নিজেও যেতে চাইবে না, আর তখন আমারও ইচ্ছা করবে না যে আমার সংসার ধর্ম ছেড়ে বাপের বাড়ি গিয়ে বসে থাকবো, ঠিক আছে? আমি একদম সাফ বলছি, তোমরা খারাপভাবে নিলে আমার কিচ্ছু করার নেই। যে বলে তাকেই কমেন্টে আমি রিপ্লাই দিচ্ছি, সে যদি দেখে থাকো, ঠিক আছে? এবার আর সবাইকেও জিনিসটা জানাচ্ছি, কী বলতো, বাপের বাড়ি না মেয়েদের একটা কি বলবো, একটা গর্ব। আর আমার গর্ব কী বলো তো, সত্যি কথা শুনে রেখে দাও, আমার ছেলে ছোটো থেকে ওখানে মানুষ হয়েছে, ঠিক আছে? হ্যাঁ, আমি এইটুকু বলবো, আমার শাশুড়ি মা আগাগোড়া প্রথম থেকেই ভালো, খুব ভালো মানুষ উনি,
ঠিক আছে, কিন্তু সংসারে থাকতে গেলে খুঁটিনাটি একটু ঝামেলা অশান্তি হতো, সেটা প্রথম দিকে হয়েছে, সেটা পরের ব্যাপার। প্রথম দিকে বলতে কি, আমি যে কাজটা করি না, এই কাজটা মানে আমি একটা বাড়ির বউ তো, এখন কথা হলো আমার যে কাজে সাপোর্ট করতে চাই তোমার আর কি, আমার হাজবেন্ড, আমার শ্বশুরমশাই তখন বেঁচে ছিল, ঠিক আছে, সবাই সাপোর্ট করতে চাইছে, কিন্তু উনি বলেছিল যে সংসার যেহেতু করি তো ওই জন্য তুমি কাজ করো, তাতে কোনো আমার সমস্যা দেয়নি, কিন্তু আর ছেলেকে একটু যেহেতু ও তখন ছোটো ছিল, 2 বছর বয়স, একা সামনে উঠতে পারবে না, তাতে কোনো সমস্যা হয়নি। কারণ আমি যখনই আমার মাকে ফোন করে বলেছি, কারণ যে এরকম মানুষকে দেখার তো মা তো বয়স হয়ে গেছে, মাও তো দেখতে পারবে না, আর আমার তাহলে কাজটাও আমার বন্ধ হয়ে যাবে করা। আমার হাজব্যান্ডের একটাই বক্তব্য ছিল যে তুমি যেটুকু শিখেছো, যেটুকু বিদ্যা তোমার পেটে আছে, তুমি কেন বাড়িতে বসে থাকবে বেকার, যেটুকু ইনকাম করবে, আমরা এমনিই মধ্যবিত্ত মানুষ, গরিব মানুষ, যেটুকু তোমরা প্রথম থেকে যে আমার ভিডিও দেখছো তোমরা নিশ্চয়ই জানবে, বুঝবে। আমি তো একদম বলতে গেলে বাবার বাড়ি তো সেই মরা গরিব থেকে উঠে এসেছি, এখানে যতটুকু যা ছিল, তারপরে নিজে আস্তে আস্তে উন্নতি করছি, ঠিক আছে, নিজের যে কাজকর্ম দিয়ে নিজেরা একটু সম্পদ একটু করে গুছিয়ে আজকে এই পর্যন্ত, ঠিক আছে। এইবার কথাটা হলো, কেউ যদি কোনো দায়িত্ব না দেয়, তাকে তো জোর করে কোনো কিছু করা থাকবে না। হ্যাঁ, সেটা দেখা যাচ্ছে সবারই খারাপ লাগে, আমারও খারাপ লাগে, ঠিক আছে। মা বাবাকে বলেছি যে ঠিক আছে, আমার ছেলে 5টা বছর একটু বড় হোক, একটু আমার 5টা বছর ওখানে থাকতে দেবে। মা বলে ঠিক আছে, কোনো ব্যাপার না, 5 বছর আমরা ছিলাম, তোমরা প্রথম থেকে টিনার গল্প কথা বলছো না, টিনার ভিতরে প্রথম থেকে দেখেছো আমি ওখানে থাকতাম, 5 বছর হয়ে গেছে আমি চলে এসেছিলাম, তারপরেও দেখছি নিজে একা সামলে উঠতে পারছি না। কারণ শাশুড়ি মা সত্যি কথা বলতে বয়স হয়ে গেছে, উনি পারে না। কারণ ছেলে সত্যি, আমার ছেলে ঠান্ডা, কিন্তু দেখা যাচ্ছে এটা করতে, এই স্নান করানোর ব্যাপার, একটু খাওয়ানোর ব্যাপার হয়ে ওঠে না। বয়স্ক মানুষ যারা নিজেও টুকটাক রান্নাবান্না করে। আর আরেকটা ছোট্ট একটা কারেকশন করে দিই, আমি উচ্চারণটা ভুল বলছি। আমার শাশুড়ি মা নিজেই আমাকে আলাদা করে দিয়েছে, কেননা আমি এই যে রেজিস্ট্রির যে কাজ কে কিভাবে নেবে আমি জানি না। আমি তো সকাল 7টাতে কাজ করি, কখনো 12টা, 12:30, 1টা পর্যন্ত ওখানে কাজ করি। তারপরে নাকে মুখে এসে বাইরের যেগুলো রেজিস্ট্রি থাকে, এখন তো অনলাইনের যুগ, যারা রেজিস্ট্রি করেছে তারা নিশ্চয়ই জানবে ব্যাপারটা, ঠিক আছে। যাই হোক, অনেকের বাড়িতে যেতে হয়, তোমাদের সেটা আমি ক্যামেরায় মানে অন ক্যামেরায় ভিডিও করে দেখিয়েছি, যে পাত্রী সব, আমি তো আর ওই ঘুরতে যাই না, ঠিক আছে, সেসবগুলো ভিডিও করে দেখিয়েছি। এইবার ব্যাপারটা হলো, তোমরা দেখেছো, তারপরেও এরকম কিছু মানুষ আছে এরকম উত্তর দেয়। যাই হোক, এইসব ব্যাপারে এবার যখন মানে আমার ছোটো ননদ যখন ছিল, এবার দেখলো যে আমিও একটা কাজ করি, সেও কাজবাজ করতো। এবার দেখা যাচ্ছে বাড়ি শাশুড়ি মা রান্নাবান্না করছে, দেখা যাচ্ছে 2টো বাসন পড়ে থাকলো, ঠিক আছে, এটা প্রত্যেক সংসারে হয়। আমি হয়তো বললাম আমি কষ্ট করে বাড়ি এসেছি, আমি করব না, আমার ছোটো ননদ কেন করছে না, ও তো কাজ করে, তাহলে ও তো করতে পারে, এরকম তো একটা কথা হয়, তাই না। এটাই জাস্ট তোমাদের সাথে শেয়ার করছি, আমাদের সবার সাথে সবার ঠিক আছে, ঠিক আছে। এখন কথাটা হলো, এবার সেইখানে সেই চিন্তাভাবনা করে আমার শাশুড়ি বলেছে যে দেখো, তোমরা তোমাদের মতো খাও আলাদা, তোমরা বলতে আমি তো ধরো একাই থাকি সারা সপ্তাহ, মানুষ বাবা একা আসে, তারপরেও তোমরা ভিডিও দেখেছো আমরা যখন সময় পাই একসাথে একটু খাওয়া দাওয়া করি, ঠিক আছে, সময়ের উপর সব কিছু। এবার যাই হোক, আমার বাপের বাড়ি যা কিছু অনুষ্ঠান আমার শাশুড়ি মা যায়, সব কিছু দেখেছো, তারপরেও আমি এই যেটা প্রথম দিকে একটু ঘটেছিল ব্যাপারটা, ঠিক আছে। এবার সেখানে বললো তোমরা তোমার মতো খাও, কারণ তখন যদি তুমি বলো যে তোমার কষ্ট হচ্ছে, ওখানে বসে আছে, সেসবগুলো নিয়েও ঝগড়া শান্তি হবে, সেই চিন্তা ভাবনা করে আমাকে আলাদা করে দিত। সত্য কথা এটাই, ঠিক আছে, ঘরের কথা বলতে নেই, পরের বলতে নেই, তা সেই তোমাদেরই বলছি, সবসময় এইসব নেগেটিভ কমেন্ট না নেওয়া যায় না, ঠিক আছে। তাই বলতে নেই, আমি আমার মতো যতটুকু পারি আমি করি। আমি যদি বেশি এখানে থাকি, যদি বেশি রান্নাবান্না করি আমি মাকে দিই, উনি যখন এখন নিজে করে খেতে পারছে, করুক, দোষ কোথায়। কখন আমি হাত রান্না করে দেবো তাই উনি খাওয়ার জন্য বসে থাকবে? আপনারা একটা কথা ডিসিশন নিয়ে বলুন তো দেখি। আমি তো সকালবেলা চলে যাই, নিজেও ভোরবেলা উঠে নিজে 2টো খাওয়ার জন্য খিদের থেকে পেট জ্বালা দেয়, নিজে একটু রান্না করার সময় পাইনি। মাঝে সাঝে ভাবতাম কাজটা ছেড়ে দেবো, কাজটা ছেড়ে দিলে কী বলতো, বাড়ি বসে থাকলে যেতটুকু মাসে আসে আমার না লাগুক, আমার ছেলের তো কিছুটা লাগবে, ঠিক আছে। তাই সেটা কী হয় বলো তো, সেটা অনেকে সহ্য হয় না। তো যাই হোক, এইবার সেই চিন্তা ভাবনা করে এখন উনি আলাদা ওনার মতো রান্নাবান্না করে, আমি মাছ আনি, মাংস আনি, আমি দিলাম। মা আমাকে রান্না করলে আমার দেয়, আমি যখন দেখবো মাঝে সাঝে আমি এখানে আসি, মা যদি রান্না করে, আমি আগের দিনে এই রিসেন্ট ভিডিও, মা রান্না করলে আমি ভাত খেয়েছি, ভাত দিয়েছি, আমাদের মধ্যে কোনো ঝগড়া অশান্তি কোনো কিচ্ছু নেই, শুধু জাস্ট উনি ভালোর জন্যই করেছে। আমি তো এখন নিজেই বলবো যে সত্যি উনি ভালোর জন্য করেছে। কেন বলছি, স্বাভাবিক, এই যেমন কষ্ট হয় তখন হয়তো এসে বলবো যে আমি
সংসার থাকলে যা হয়। তা এটা হলো ব্যাপার। আমরা খুব ভালো আছি, আমি শ্বশুরবাড়ির ফ্যামিলি নিয়েও ভালো আছি, বাপের বাড়ির ফ্যামিলি নিয়েও ভালো আছি। আর কোন বান্ধবী কে কী বৃত্তান্ত সবাই সবার সাথে ভালো আছে, কিন্তু কারোর সাথে কারোর তুলনা করার কোনো প্রয়োজন নেই। আমি একটা রক্ত মাংসে গড়া মানুষ, সেও রক্ত মাংসে করা মানুষ, সে তার ফ্যামিলি নিয়ে কী করছে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আচ্ছা, এইবার গেল একটা কথা, মানে কমেন্ট বলতে বলতে উত্তর দিনে বেশি হয়ে যায়। এখন কথা হলো, মাঝে সাঝে তোমরা দেখেছো অতসী তো আসে, বর্দি আসে আমার উপরে। আমি যেহেতু আলাদা করে দিয়েছি, আমি রান্নাবান্না করি, বর্দিটা খাই, মা রান্না করে নিচে খাই, সমস্যা কোথায় এতে? আরে বাবা, আমরা তো সবাই মিলেমিশে আছি, এতে আমার তো আপাতত কোনো সমস্যা নেই। এই হলো ব্যাপার। যাই হোক, তা জানি না এই মৌ ব্যানার্জি ওনার কি সমস্যা যে হলো। আমি মনে হচ্ছে ওনার বাড়ি দেখি হয়তো 9 মাস 6 মাস হয়তো বসে থাকি, ওই জন্য ওনার হয়তো সহ্য হচ্ছে না। না হলে হয়তো ওনার বাবার বাড়ি হয়তো ওনাকে ঢুকতেই দেয় না, একটা ব্যাপার, ওই জন্য এই কমেন্টটা করে বসেছি। আমি তো বলবো আমার বাবা মা আছে, আরে বাবা এখন যাওয়ার সময় এখন যাবো, এখন বাচ্চা কাচ্চা টুকটাক টিউশনি পড়ছে, স্কুলে পড়ছে, এরপরে তো দম ফেলার সময় পাবো না। তখন ওই দেখি আরেকজন না, ওই শাকিল সর্দার, উনি আবার কমেন্ট করেছেন যে তুমি কি আর যাবে না শ্বশুরবাড়ি? কেন, কি সমস্যা? এই তো এসেছি শ্বশুরবাড়ি। খুব খারাপ লাগে জানো এইসবগুলো যখন কমেন্টগুলো দেখি না, আমি ভাবি যে মানুষের কি কাজ নেই খেয়ে দিয়ে, সংসারের মধ্যে না ঢুকলে নয়। তা একটা সত্যি কথা বারবারই বলছি আর এখনও বলছি, আমি 2 পরিবার নিয়ে খুব ভালো আছি, আমার কোনো অশান্তি নেই, সত্যি কথা। আর 4টে বাড়ির মধ্যে যেরকম হয়, হ্যাঁ প্রথম দিকে যেটা আগে বললাম, প্রথম দিকে যখন আমি কাজটা পেয়েছিলাম, সবাই তো চায় না ঘরের বউ বাড়িতে আসলে সে সংসারে মন দিয়ে কাজবাজ করুক, ঠিক আছে, আমাদের এদে বেড়ে খাওয়া। আমি করেছি, এখনও করি, কিন্তু কথাটা হলো আমার হাজব্যান্ডের একটাই বক্তব্য, তুমি যেতটুকু শিখেছো তুমি কেন করবা না? ওর জন্য এই কাজটা আমার করা, আমার এসে কাজবাজ করার কোনো ইচ্ছে ছিল না, আমারও তাই চিন্তা মানে এরকমই। সত্যি কথা শোনো, সকাল হবে বাবা বাসি কাজ করবো, করে রান্নাবান্না করবো, আবার একবার খাওয়া হয়ে যাবে, দুপুরে রান্নাবান্না করবো, মানে কার কি হয় মনে যায় না, আমার চিন্তা ভাবনা এরকম ছিল। আবার সবার পাত পেরে খাওয়াবো, বাসন কোসন মাজবো, রিল্যাক্সে আবার বিকেলে একটু ঘুম দেবো, ব্যাস এই হলো আমার টেনশন, এই ইন্টেনশন ছিল মাথার মধ্যে। কিন্তু মাঝখানে পরে কাজটা করছি, এই আর কি, নিজের যতটুকু ইনকাম করছি, নিজের বাচ্চারও লাগছে, নিজেরও লাগছে, সবাইকে একটু একটু হেল্প করতে পারছি, ঠিক আছে, বোঝাতে পারলাম, এই হলো ব্যাপার। তো খুব কি বলবো, আজকে তো আমি একটু বেশি বলছি মানে ভিতর থেকে একটা কষ্ট আমার, মানে বুঝতে পারবে, মানে খারাপ লাগছে জিনিসগুলো দেখে, ঠিক আছে। কদিন ধরে কাকাদের নিয়ে পড়ে, যেই আমি বেশি দিন থাকি আমার শ্বশুরবাড়ি এখানে থাকতে দেয় না, শাশুড়িকে ভাত দিই না, নানান প্রশ্ন। তো এই একদম সাপ কথা, ঠিক আছে। উনি ওনার মতো আমার কাছে, উনি যতক্ষণ নিজে রান্না করে খাচ্ছে খাক, সমস্যা নেই, আমাদেরকে যখন আলাদা করে দিয়েছে ভালো, তো আমি আমার মতো করে খেয়েছি। আমি তো কোনোদিন বলিনি যে আমি আলাদা করে খাবো, ঠিক আছে। এখন উনি ওনার মতো করে খাচ্ছে, যতক্ষণ হাত পা থাকে করে খাক, যখন না পারবে এই সঙ্গীতা আছে, ঠিক আছে। তোমরা তো ভিডিও কন্টিনিউ দেখছো, দেখে থাকো, আমি আছি, চাপ নেই। আচ্ছা গেল। আর এদিকে আর কি কমেন্ট দাও, হ্যাঁ ওই শাকিল সর্দারের কমেন্টে একজন রিপ্লাই দিয়েছে, রাখি চৌধুরী, বাবা কি ফোন করে, বলছে সঙ্গীতা বাড়ি যাবে না যাবে, তাতে আপনার মাথা ব্যথা কেন হচ্ছে? থ্যাংক ইউ দিদি ভাই, আমাকে কাকিমা ফোন করছে। হ্যালো, তো যাই হোক, রাখি চৌধুরী দিদিভাই থ্যাংক ইউ, খুব ভালো লাগলো আমাকে বোঝার জন্য, কারণ কিছু কিছু মানুষ আছে মানে বুঝেও না অবুঝের মতো করে আর কি, ঠিক আছে। আর কি বলবো, আগে যেটা পাড়ায় যেটা সবল নাচানো হতো, ঝগড়া অশান্তি কার বাড়ি কী হচ্ছে না হচ্ছে, সেটা এখন দেখছি এই মানে ইউটিউবে ভিডিও না করলে জানতে পারতাম না, ঠিক আছে। যাই হোক, আজকে একটু বেশিই বলে ফেলছি, খারাপ লাগছে, মানে কালকে একদমই তোমার ভিডিও করার ইচ্ছা ছিল না, খুব কষ্ট হয় মাঝে যে মনে হয় না যে এইসব থেকে একটু দূরে থাকি। তারপরে যখন তোমাদের 2 দিন দেখবো, আমি মাঝে দেখো 2 দিন 3 দিন একটু ভিডিও অফ করে দিই, যখন দেখি তোমরা 2-1জন খোঁজ নিচ্ছ যে ভিডিও দিচ্ছ না কেন, তখন মনে হয় যে না কিছু কিছু মানুষ আছে, ওই জন্য আবার ভিডিও শুরু করি। ভালো লাগে না, মানে খারাপ লাগে ভিতরটা, যেন কেমন একটা, মানে কাউকে বোঝাতে পারি না। তা যাই হোক, আবার আজকে থেকে আমার তো লড়াই শুরু হচ্ছে, কারণ তোমার আর কি সকাল থেকে শুরু হবে, আর সারাদিনটা এতদিন তো বাবার বাড়ি পা তুলে বসে বসে খেয়ে এসছি, আমাকে তো কাজ করতে একদমই দেখোনি, ঠিক আছে। আর যাই হোক, মাম্পি জাম্পিকে খুব মিস করার কিছু নেই, কাছাকাছি। দাঁড়া, ফোনটা ধরিনি। তো যাই হোক, একজন সার্টিফিকেট নিতে আসছে, ওই জন্য ফোন করছে, তার আগে কাকিমা ফোন করলো,
তো যাই হোক, আজকে যতটুকু পেরেছি মানে এই খারাপ কিছু কমেন্টের রিপ্লাই দিলাম, ঠিক আছে? এগুলো মনে নিই না, তোমরা হয়তো বলবে যে মনে নাও কেন, মানে মনের মধ্যে নাও কেন। তোমরা একটা কথা ভেবে দেখেছো, তোমরা যেটা দোষ করো নি সেটা যদি তোমাদের বলা হয় তোমাদের কতটা খারাপ লাগবে, এটাই আর কি। তো যাই হোক, ভালো লাগলে বলো, খারাপ লাগলেও বলো, আর কি বলো বলো। এই এটা একটা অভ্যাস হয়ে গেছে ভিডিও করাটা, মাঝে মাঝে মনে করি ছেড়ে দেবো, এসব থেকে দূরে থাকবো, কিন্তু তাও কি করো বলো, করি। আবার হয়তো বলবে যে হ্যাঁ করলে তো টাকা, অবশ্যই কেউ তো আর খালি কোনো কিছুর পিছনে দৌড়ায় না, করলে তো টাকা তো বটেই। পৃথিবীতে টাকা ছাড়া চলে কখনো বলো তো দেখি? একটা সামান্য খিদে পেলে মাঝে সাঝে আমি ভাবি, যখন দেখা যাচ্ছে ধরো মাইনে পাইনি, টাকা পয়সা টোটাল একদম নেই, ঠিক আছে, যখন খুব খিদে পাই তখন না 5 টাকাও কাছে থাকে না, তখন মনে হয় যে খিদে কি জিনিস। আমার কাকিমা পাগল করে দেবে। তো যাই হোক, চলো, মানু তো নিচে গেল ঠামের সঙ্গে গল্প করছে, মা এসে ওপরে ঘুরে টুরে গেল। তো ও আঁক ছিল, তা বললো তুমি ভিডিও করো, আমি যাচ্ছি মা, তুমি কথা বলো তারে। তো যাই হোক, রাতের তো রান্নাবান্না কিছু নেই, মা ভাত দিয়েছে, আর ওইদিকে দুধ নিয়ে এসেছি, ভাত দিয়ে আর দুধ দিয়ে খাবো। আর যা হবে কালকের থেকে আমার আবার সংগ্রাম শুরু। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। তো চলো, আজকে মতো টাটা, গুড নাইট তোমাদের সবাইকে।